হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিওর প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি তাণ্ডবের আইটেম সংকে নিয়ে। দেখো, আইটেম সং কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সমস্ত ডিটেলস নিয়ে কথা বলবো না। আমি জানিও না সত্যি কথা বলতে। একেবারে কিছু কনফার্মেশন আসুক তখনই বলাটা ভালো। বাট আইটেম সং হচ্ছে, তাণ্ডবে আইটেম সং থাকতে চলেছে, মানে একটা আইটেম গান থাকতে চলেছে। যেমনটা আমরা শুনেছিলাম লাগে উড়াধুরা। লাগে উড়াধুরা যদিও বা একটা আইটেম বলবো না, একটা ওটা ডান্স নাম্বার বলাটাই বেটার। আইটেম হচ্ছে দুষ্টু কোকি, আবার বরবাদের চাঁদ মামা, ঠিক সেরকমই আরও একটা আইটেম সং থাকতে চলেছে তাণ্ডব সিনেমার মধ্যে। এবং নিঃসন্দেহে এটাও কিন্তু প্রীতম হাসানই কম্পোজ করবে বা গাইবে, ঠিক আছে? তো রাইহান রাফি স্যার তিনি কিন্তু তুফানে দেখিয়ে দিল যে গানের কি করে কেরামতিটা, মানে দেখো, সবাই অবশ্যই ডিরেক্টরের পারমিশন ছাড়া কোনো কিছুই করবে না। আজকে অবশ্যই প্রীতম হাসানের যেমন ক্রেডিট, তেমনি রাইহান রাফিরও ক্রেডিট, যে একটা ছবির মধ্যে কি কি ধরনের গান তিনি চাইছেন। নিশ্চয়ই তিনি প্রীতম হাসানের সঙ্গে মানে একটা কনসাল্ট করে তিনি ঠিক করেছিলেন যে এরকম ধরনের গান দরকার। তো আজকে লাগে উড়াধুরার মতো একটা গান ইন্ডিয়াতে মোস্ট প্লেড সঙের মধ্যে রয়েছে, বাংলার মধ্যে, বাংলা ভাষার মধ্যে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজের গানের মধ্যে বাংলার মধ্যে সব থেকে বেশি হচ্ছে লাগে উড়াধুরা। হিন্দিতে আজ কি রাত, তারপরে মালায়ালামে ইল্লুমিনাটি, তারপরে ইয়েতে আছে সাউথে, ওই তেলেগু বা তামিলে রয়েছে আই থিঙ্ক চুট্টেমালে, এই সমস্ত গানগুলো। তাহলে ভাবো, আজকে লাগে উড়াধুরার মতো গান, যেই গানটা নিয়ে প্রথমের দিকে বলা হয়েছিল কপি কপি কপি, সেই গানটাই কিন্তু মোস্ট প্লেড সং ইন জিও সাভান। তো সেই গানটার কেরামতি কিন্তু বুঝিয়ে দিয়েছিল, এবং যেরকম লুক অ্যান্ড ফিল হয়েছিল, লাইটিং হয়েছিল, দারুণ দারুণ, মানে মাইন্ড ব্লোয়িং একটা গান হয়েছিল লাগে উড়াধুরা। তো সেরকমই আরও একটা আমরা গান হয়তো পাবো তাণ্ডব সিনেমার মধ্যে। আমি যেটুখানি শুনছিলাম যে এফডিসিতে নাকি যেরকমভাবে তাণ্ডবের শুটিং হয়েছে, দেখো এফডিসিতে যে শ্যুট হয়েছে সেট ডিজাইন থেকে বোঝাই যাবে না, ঠিক আছে, প্রথমত এইটা। এবং এফডিসিতেই শুনছিলাম যে এই আইটেম ডান্স নাম্বারটা শ্যুট হবে নতুন একটা সেট করে। এবার এটা একদম কনফার্মেশন আমি বলতে পারছি না, এটা পুরোপুরি যে কনফার্ম এমনটা নয়। আমি একটুখানি শুনছিলাম আর কি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করে, যে আগামীকাল অর্থাৎ শনিবার নাকি আইটেম ডান্স নাম্বারটা শ্যুট হবে। এবং এখনও কিন্তু র্যাপ সেরকমভাবে হয়নি, ঠিক আছে, এখনও কিন্তু র্যাপ সেরকমভাবে হয়নি। ফারজানা সান ম্যাম মনে হয় চলে এসছে, ঢাকায় চলে এসছে। আমি স্টোরি দেখছিলাম, গতকালকে আলোচনাও করেছিলাম। এবং টিম হয়তো কিছুদিন পরেই আসবে, আই থিঙ্ক চলেও আসবে, টিম মনে হয় চলে আসবে। শ্রীলঙ্কার পোর্শন শেষ, এবং শ্রীলঙ্কার পোর্শন শেষ হলেই আইটেম ডান্স নাম্বারটা শুরু হবে, এটা নিয়ে নো ডাউট। তো ভালো আরও একটা আইটেম ডান্স নাম্বার হোক, এবং দেখা যাক সেখানে চমক হিসেবে কে থাকে, চমক হিসেবে কে থাকে, এটাই দেখার বিষয়। বলিউড থেকে কেউ থাকবে না আইটেম ডান্স নাম্বারে এখন, মানে বাংলায় বলিউডের নায়িকাকে আনা খুব চাপ। হ্যাঁ, একবার আমি হয়েছিল মনে হয়, আমি দেখেছিলাম বাংলাদেশের একটা কোন সিনেমা ছিল, সেখানে শ্রাবন্তী ছিল, আর আই থিঙ্ক সানি লিওনি একটা আইটেম ডান্স নাম্বারে ছিল। ওইটাই আই থিঙ্ক হয়েছিল, তারপরে আর কোনো আই থিঙ্ক বলিউড থেকে সেরকমভাবে কেউ করে যায়নি। মানে বাংলাদেশের সিনেমার যদি কথা বলি, এটা তো পুরোপুরি একটা বাংলাদেশি সিনেমা। তাণ্ডব সিনেমাটা এটা কিন্তু কো প্রোডাকশনের নয়। যেমন তুফান যেমন একটা কো প্রোডাকশন ছিল বলতে গেলে, তুফান যখন আর কি হয়েছিল তখন কিন্তু এসবিএফ, মানে যেহেতু কলকাতায় পোর্শন শ্যুট হয়েছে, ওটা যৌথ একটা ব্যাপার ছিল। বা বরবাদের ক্ষেত্রেও বলি যৌথ একটা ব্যাপার ছিল, দরদের ক্ষেত্রে বলি যৌথ ব্যাপার ছিল। কিন্তু তাণ্ডব পুরোপুরি বাংলাদেশ, কারণ এটা কিন্তু প্রডিউস করছে এসবিএফ আলফাই, অর্থাৎ এসবিএফ আলফাই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল বাংলাদেশের প্রোডাকশন হাউস হয়ে গেছে, ওখানে অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। তো সেই জায়গা হিসেবে এটা পুরোপুরি একটা পিওর বাংলাদেশি ফিল্ম। এবং কোনো কলকাতার অভিনেতা অভিনেত্রী এখানে অভিনয় করছে না সেটার জন্যই, যেহেতু কোনো মানে যৌথ প্রযোজনার যে রুলসগুলো হয় সেই রুলসগুলো এখানে ব্যবহারই হবে না, কারণ এটা পুরোপুরি বাংলাদেশ কেন্দ্রিক একটি সিনেমা, সেটার জন্যই। এবার দেখা যাক আইটেম ডান্স নাম্বারে কাকে নেওয়া হয়। সেখানে কি কোনো মানে ইন্ডিয়ান অ্যাক্ট্রেস থাকবে, বা আমাদের টলিউডের কোনো অভিনেত্রী থাকবে? দেখো, এটা হতেই পারে, টলিউডের অভিনেত্রীকে নিতেই পারে, সেটা কোনো ব্যাপার না। কারণ ওমর সিনেমাটা যেটা ছিল শরীফুল রাজে, সেখানে তো দর্শনা বণিক আইটেম ডান্স নাম্বারে নাচ করেছে। তো যৌথ প্রোডাকশন মানেই দুই বাংলা মিলিয়ে করতে হয়, বা যৌথ প্রোডাকশন ছাড়া সিনেমা করলে এপার বাংলা থেকে নায়িকা নেওয়া যাবে না এমনটা কোনো কথা নয়, অবশ্যই নিতে পারবে। আমার মনে হয় যে কলকাতায় কোনো অভিনেত্রীকে রাখার চান্স রয়েছে, বা এটাও হতে পারে যে বাংলাদেশের কোনো অভিনেত্রী থাকছে, হতেও পারে পরিমণি আইটেম ডান্স নাম্বারে ইয়ে করলো, ডান্স করলো, ডানা কাটা পড়ি, ওফ, সেই সময় কি ভাইরাল হয়েছিল গানটা। আমরা তখন ছোটবেলায় মানে ধুম মিউজিকে চালিয়ে চালিয়ে শুনতাম, আকাশ সেনের কম্পোজিশনে। ওফ, দারুণ গানটা ছিল, ডান্না কাটা পড়ি,
আমি ডানা কাটা পড়ি। এখন তো পরিমণি যা দেখছি মানে সত্যি কথা বলতে আগের থেকে মানে ফিটনেস অনেকটাই বেটার হয়েছে। তো পরিমণিকে দিয়ে যদি আইটেম ডান্স করানো যায় আই থিংক ভালো। এবার ডিরেক্টর আরো ভালো সিদ্ধান্ত নিতে পারবে আইটেম ডান্সারে মানে নাম্বারে কাকে নেবে। যাই হোক না কেন বস, ভালো কিছুই হবে এইটুখানি বলতে পারি। তোমাদের কি মন্তব্য আইটেম ডান্স নাম্বার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।